Dear students of class 12, good evening. Hope you're very fine by the grace of Almighty. I am Iqbal Hashim, lecturer of English, Bandarban Cantonment Public School and College. Dear students, this is second class today on English second paper on topic prepositions. In this class, we will work on some verbal idioms, that means verb plus prepositions. এখানে আমাদের যেটা করতে হবে কতগুলো আমরা ভার্বাল ইডিয়ম শিখব ভার্ব যোগ প্লাস প্রিপোজিশন এবং সেগুলা শেখার পরে আমরা যেটা করব কিছু এক্সারসাইজ করব পরবর্তী ক্লাসে, যেটা আমার এই ক্লাস হতে পারে প্র্যাকটিক্যাল ক্লাস, মানে জুম ক্লাস হতে পারে 30 মিনিট 40 মিনিটের। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট এই ক্লাসে এই জিনিসগুলো শিখব অর্থসহ, এবং এগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। একটা কথা মাথায় রাখবে, এই জিনিসগুলো শিখে বাংলা অর্থসহ বুঝে তারপর তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। টু মেক সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য মিনিং অফ দিস ভার্বাল ইডিয়মস। ফর এক্সাম্পল, যেমন আমি একটা বলতে পারি অ্যান্ড, কোনো একটা সেন্টেন্সে যদি অ্যান্ড থাকে, উই শুড অ্যান্ড দ্য প্রোগ্রাম বিফোর ইভিনিং। তাহলে এখন তোমাকে যদি বলি যে এই সেন্টেন্সের বোল্ড করা ভার্ব যেটা অ্যান্ড, সেইটা রিপ্লেস করো এমন একটা ভার্ব দিয়ে যার সাথে প্রিপোজিশন আছে, তাহলে তুমি সেখানে এইরকম ব্রেক অফ, এখানে স্লাইডে দেখতে পাচ্ছ ব্রেক অফ, এই ভার্বটা বসে দিলে অ্যান্ডে উই শুড ব্রেক অফ দ্য প্রোগ্রাম বিফোর ইভিনিং, এইটা তাহলে ব্রেক অফ। এখন যদি শূন্যস্থান শুধু ব্রেকটা দেয়া থাকে, আমি যদি এগুলো মুখস্থ করি আমার লাভটা কোথায় হবে? শূন্যস্থানে শুধু ব্রেকটা দেয়া আছে, তুমি যদি এখন শেষ করার অর্থে ব্রেক অফ জানো, তাহলে তুমি ও ডবল এফ অফ বসিয়ে দেবে। এই অফের উচ্চারণটা আমি তোমাদের একটু ক্লিয়ার করি। ও অ্যাপ, শুধু একটা অ্যাপ যখন থাকে তখন আমাদের উচ্চারণ করতে হবে অব, দ্যাট মিনস বাংলায় স্বরেয় ভ। আবার বলি স্বরেয় ভ, অব। আর অ্যাপ যদি দুটো থাকে যেমন ও এফ এফ, তাহলে সেক্ষেত্রে উচ্চারণ করতে হবে অফ। এটা একটু খেয়াল রাখতে হবে। যেমন একইভাবে আমি বলতে পারি রেজ, the teacher or the principal raised question on this issue. এখানে রেজ এই ভার্বটা যদি কোনো সেন্টেন্সে থাকে, আমাকে যদি রিপ্লেস করতে হয় যে একটা ভার্বাল ইডিয়মস দিয়ে, যেখানে ভার্ব প্লাস প্রিপোজিশন সহ আছে, সেক্ষেত্রে আমি যদি মুখস্থ করে ফেলি ব্রিং আপ রেজ, he raised question there, he brought up question there। আবার ব্রিং আপ বলতে লালন পালনও বোঝায়, সেটাও খেয়াল রাখতে হবে। এইভাবে তাহলে আমরা আগাবো। তাহলে এখন আমরা দেখি এগুলো অর্থসহ, আমরা বাংলা অর্থসহ আমি বলে দেবো, তোমাদের কাছে হচ্ছে এগুলো মুখস্থ করে ফেলে ওগুলো ব্যবহার করো, এবং পরবর্তী স্লাইডে বা পরবর্তী যখন জুম ক্লাস নেব আমি আগামীকাল, সেখানে এইগুলো ব্যবহার করে সেন্টেন্সে তোমাদের ভার্ব রিপ্লেস করতে হবে। অর্থাৎ এই বোল্ড, এখানে কালো আকারে বোল্ড যে ভার্বগুলো দেওয়া আছে, ভার্বগুলো দিয়ে সেন্টেন্স দেওয়া থাকবে। তোমরা যেটা করবা, এই ভার্বের পরিবর্তে এখানে নির্দিষ্ট এই ভার্বাল ইডিয়মস প্রিপোজিশন সহ ব্যবহার করবে। তো আমরা দেখি শুরু থেকে ব্রেক অফ। ব্রেক অফ মানে হচ্ছে ভেঙে শেষ করা। আর ব্রিং আপ তোলা, কোয়েশ্চেন তোলা, বা ব্রিং আপ লালন পালন করা। কলন জিজ্ঞেস করা, আস্ক। কেয়ার ফর যে পছন্দ করা। চেক আউট হতে বড় বুকস, যেমন এ সেট আপ ফ্রম এ লাইব্রেরি, কোনো একটা লাইব্রেরিতে কোনো কিছু বড় করা, ধার করা। আর চেক আউট অফ যদি থাকে, ত্যাগ করা, ছেড়ে যাওয়া, যেমন হোটেল ছেড়ে যাওয়া, উই শুড চেক আউট অফ দ্য হোটেল বিফোর নুন, দুপুরে আগে আমাদের হোটেল ছেড়ে যেতে হবে। চেক আপ অন, আবার দেখো এখানে চেক আপ অন আছে ইনভেস্টিগেট করা, তদন্ত করা। ইনভেস্টিগেট মানে তদন্ত করা। ক্লোজ ইন অন,
approach. The police are approaching the thief. তো এখানে অ্যাপ্রোচ এই ভার্বটা যদি থাকে অ্যাপ্রোচ ভার্বটা, তাহলে তোমাকে যদি বলে ফ্রেজাল ভার্ব দাও, এখানে ভার্বাল ইডিয়মস দাও, সেক্ষেত্রে তুমি ক্লোজ ইন অন অর্থটা মুখস্থ করে শিখে ফেললে তাহলে আমার জন্য তোমাদের জন্য খুবই চমৎকার হয়, বুঝতে পারো। ড্র নিয়ার অর্থাৎ নিকটে যাওয়া। কাম অ্যালং উইথ মানে অ্যাকম্পানি মিনস হচ্ছে কাউকে সঙ্গ দেওয়া। লেট আস অ্যাকম্পানি our teacher, or I should accompany my friend or my parents, my old parents ইত্যাদি। come down with এখানে become ill with something, অসুস্থ হয়ে পড়া, become ill with something। count on or count upon নির্ভর করা, rely on, depend on ইত্যাদি, নির্ভর করা। do away with কোনো কিছু শেষ করা, eliminate দূর করা, get rid of কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, do away with। draw up, write কোনো কিছু লেখা, ড্রপ করা, খসড়া করা। drop out of হচ্ছে ছেড়ে যাওয়া, কুইট, withdraw from, যেমন স্কুল, ড্রপ আউট অফ স্কুল ছেড়ে, পড়াশোনা ছেড়ে দিয়ে ইত্যাদি। ফিগার আউট হচ্ছে তোমার ডিসাইফার, ইন্টারপ্রিট, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, মোটামুটি একটা আন্দাজ করা ইত্যাদি। ফিগার আউট, সলভ। ফাইন্ড আউট ডিসকভার বা খুঁজে বের করা। গেট বাই, ম্যানেজ টু সার্ভাইভ যে মানুষ কোনোভাবে টিকে আছে করোনাকালে, পিপল আর গেটিং বাই স্মল অ্যামাউন্ট অফ মানি ইত্যাদি, মানে কোনোভাবে সার্ভাইভ মানে টিকে থাকা, ম্যানেজ টু সার্ভাইভ কোনো টিকে থাকে। গেট থ্রু হচ্ছে ফিনিশ শেষ করা। গেট আপ, অ্যারাইজ উদয় হওয়া অথবা ঘুম থেকে ওঠা। অর্গানাইজ অথবা সুসংহত করা, একসাথে করা। গিভ আপ, স্টপ, সিজ বন্ধ করা, স্টপ করা। গো অ্যালং উইথ, এগ্রি মানে কারোর সাথে কথায় রাজি হওয়া। উই শুড গো অ্যালং উইথ হিজ প্রপোজাল, তার প্রস্তাবের সাথে আমাদের রাজি হওয়া, প্রস্তাবে রাজি হওয়া, এগ্রি করা। হোল্ড অন টু, ম্যানেজ, গ্রাস্প কোনো কিছু ম্যানেজ করা, সামলে নেওয়া। হোল্ড অন টু। হোল্ড আপ, রব এট গান পয়েন্ট একেবারে গুলি ধরে মানে ডাকাতি করা, গান পয়েন্ট। স্টপ বন্ধ করা, অথবা ইনডিওর অর উইথস্ট্যান্ড প্রেশার অর ইউজ কোনো কিছু চাপ অথবা ব্যবহার, উইথস্ট্যান্ড করা সহ্য করা, উইথস্ট্যান্ড শব্দের অর্থ হচ্ছে সহ্য করা। কিপ অন হচ্ছে কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, করতে থাকা। লুক ইনটু, আবার লুক ইনটু বলতে ইনভেস্টিগেট, অর্থাৎ ইনভেস্টিগেট মানে তদন্ত করা। পাস আউট, হ্যান্ড আউট বিতরণ করা। আবার দেখো পাস আউট মানে ফেইন্ট মানে মূর্ছা যাওয়া, সেন্স হারিয়ে ফেলা, মূর্ছা যাওয়া। পিক আউট, সিলেক্ট বাছাই করা, চুজ পছন্দ করা। পয়েন্ট আউট হচ্ছে নির্দেশ করা, ইন্ডিকেট করা। পুট অফ, পোস্টপোন এখানে পুট অফ বলতে আবার একটা আছে হচ্ছে নিভিয়ে ফেলা, যেমন বাতি নিভিয়ে ফেলা, পুট অফ দ্য। আবার পুট অফ মানে পুট অফ, যেমন পুট অফ দ্য শার্ট খুলে ফেলো, পুট অন দ্য শার্ট ইত্যাদি। আর এখানে পোস্টপোন মানে মুলতবি রাখা, কোনো একটা কাজ এখন হচ্ছে মুলতবি রাখা। রান অ্যাক্রস হচ্ছে আবিষ্কার করা, কোনো কিছু আবিষ্কার করা। রান ইনটু, মিট বাই অ্যাক্সিডেন্ট দুর্বিক্রমে দেখা হয়ে যাওয়া, দুর্বিক্রমে যেমন কোনো বন্ধুকে হঠাৎ করে তুমি পেয়ে গেলে দুর্বিক্রমে দেখা হয়ে যাওয়া। সেভ আউট হচ্ছে কনসেপ্ট বিবেচনা করা, কোনো কিছু অ্যাটেন্ড করা ইত্যাদি। টক ওভার কোনো বিষয় ডিসকাস করা, আলোচনা করা কোনো বিষয়ে, টক ওভার। ট্রাই আউট চেষ্টা করা, পরীক্ষা করা, টেস্ট করা। টার্ন ইন হচ্ছে সাবমিট মানে জমা দেয়া অর্থ সাবমিট টু ডেস্টিনি, নিয়তির কাছে সমর্পণ করা ইত্যাদি হতে পারে। ওয়াচ আউট ফর, টু বি অ্যালার্ট, ওয়াচ আউট ফর মানে টু বি অ্যালার্ট মানে সতর্ক হওয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আরেকটা ভার্ব আমার